না বলতে পারবে? বুকে হাত দিয়ে বলতে পারবেন? কার দোষ দিবেন আপনি? কাকে বলবেন? প্রত্যেকটা মুসলমানের বাড়িতে প্রতিদিন সকালবেলাতে কোরআন পড়া জরুরি 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 জরুরি। কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হয়, এ লোক পাওয়া যাবে? পাওয়া যাবে না, কোনদিন পাওয়া যাবে না। যে কিতাবটা আল্লাহর রাসূল আল্লাহ বলেছেন, ওগো মুসলমান, প্রতিদিন তুমি একটা করে আয়াত হলেও কোরআনটা খুলে নিয়ে বাড়ির বরকতের জন্য বাড়িতে বসে যাও। একটা মুসলমান পড়ে না। কার দোষ দিবেন আপনি? কোরআনের মান আমরা দিতে জানি না, ইসলামের মান দিতে জানি না। তাই আজকে আমি বলবো, বাপ আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়া জমিনে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার দিনকে জীবনে পেট করে নেবা বান্দা। কোরআন বলে দিল, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, নচেত তোমাদেরকে দুনিয়া জমিনে বানাইতাম না। আমরা বেল্লাগার মানুষ মনে মনে করছি যে আমাদের আর কারো হয়তো মরণ হবে না, মৃত্যু হবে না, আমরা অমর হয়ে দুনিয়ার জমিনে এসেছি। কিন্তু না বাবা, মৃত্যু হবেই, আর মরণের পরে আর একটা জায়গা আমাদের জন্য তৈরি আছে। কি গো, মৃত্যু হবে না? হবে না নাকি বলছেন আপনারা? এ বাবা, আপনি আমি সে তিনি, কোটিপতি ধনী বড় লোক, মৃত্যু সকলের হবে, মরণ হবে। আর মরণ যে কখন কার কোন টাইমে হবে একমাত্র জানেন তিনি ভালো, তিনি হলেন আমার আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন ভাইরে ও মুসলমান, মসজিদ ভেঙে দিতে পারে, কোরআনকে পুড়িয়ে দিতে পারে, ইসলামকে মিটিয়ে দিতে পারে। আজকে মুসলমান যদি নামাজি হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, কোরআন মুখী হয়ে যায়, গোটা বিশ্বের বেঈমান মুসলমানদের পায়ের তলে পড়ে যাবে। গোটা বিশ্ব মুসলমানদের পায়ের তলে পড়ে লুটুপুটু খেলবে, লুটুপুটু খেলবে। আর বেঈমানরা আমাদের কাছে মাথা নত করবে। আজকে মুসলমানদের দোষে আজকে বেঈমানরা আমাদের উপর মাথায় আঙ্গুল তুলে কথা বলে, আমাদের মসজিদগুলোর উপর আক্রমণ করে, মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে চায়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলি, আজ থেকে নিয়াত করলেন, এই মার্কাজ মসজিদ আমরা বানিয়েছি, বানাইনি নয়, আমরা আজ থেকে নিয়াত করব, ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানাবো, মসজিদমুখী হব, ছেলে মেয়েদেরকে নামাজের জন্য মসজিদের জন্য ডাকবো। আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে। বেঈমানদের ক্ষমতা নাই মুসলমানদের ক্ষতি করে দিতে পারে। সে জামানায় মাত্র 313 জন সাহাবা, লক্ষ লক্ষ কাফের। আল্লাহু আকবার। সাহাবাদের কাছে অস্ত্র শস্ত্র কিছুই নাই, তাদের ছিল ঈমান। ঈমানে বলে বলিয়ান তারা, আর তাদের লক্ষ লক্ষ কাফেরদের অস্ত্র শস্ত্র। সেই ময়দান থেকে লক্ষ লক্ষ কাফেররা সেদিন মুচকি মুচকি হেসেছিল, আজকে মুসলমানদেরকে তুলোর মতো নুড়িয়ে দেব। আর সমস্ত মুসলমানরা বলেছিল, আল্লাহর রাসূল, সামান্য 300 লোক, এই গোটা লোক নিয়ে লক্ষ লক্ষ কাফেরের মোকাবিলা করব কি করে? আল্লাহর নবী সিজদায় পড়ে গেল, আল্লাহকে বলেন, পরওয়ারদিগার আলম, মাবুদ মাওলা, তুমি যদি চাও তোমার দিনকে জিন্দা রাখবা, ওগো আল্লাহ তুমি তোমার দিনের খিদমত করবা। আর তুমি যদি চাও দিনকে থুব না, ও আল্লাহ, তাহলে তুমি তোমার দিনকে মিটিয়ে দিবা। সেই দিন আল্লাহ বলেছিল, ওগো নবী আপনি চিন্তা করবেন না, আজকে 1000 2000 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে কাফের বেঈমানদেরকে রাস্তায় নাবুদ করে দেব, তাদের গোষ্ঠী সৃষ্টি করে দেব। ওগো নবী, ইসলামের সেদিন জয় হয়ে যাবে। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটা, সে আল্লাহ আছে না মরে গেছে? বলুন, সে আল্লাহ আছে না মরে গেছে?
না আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে না সে আল্লাহ ছিল এখনো আছে আগামী তো থাকবে ইনশাআল্লাহ তাই আমি বলি যত বেঈমানরা চেষ্টা করুক না কেন ইসলামকে শেষ করতে পারবে না আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ অনেকে তুলল না ওরা মনে মনে করছে দেখো মৌলবী হাত তুলতে বলছে মানে এবার লাইনে ঢুকছে নাকি এ বাবজি ওরা মনে মনে করছে অনেকে কিন্তু বাবজি যে উঠাইলো সে জিতে গেল আর যে তুললো না সে কি হলো ঠকে গেল হেরে গেল ওরা মনে করছে আইজুল মৌলবী দেখতে পাবে না কিন্তু হাবা আমার সাথে দেখা সাথে সাথী যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি ও মুসলমান দরদি গো সকলের কাছে চালাকি চলবে সকলের কাছে চালাকি চলবে আমার আল্লাহর কাছে চালাকি চলবে না তাই আমি আবার আপনাদেরকে বলবো মুসলমান গো বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না আর একবার হাত সকলে তুলে দিয়ে বলবো ইনশাআল্লাহ পারবে না এই মজলিসে আছে যত মুজাহিদ বীর উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারে তাকবীর নামিয়ে দেন হাত কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন বলে দিয়েছে আল-ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ভাই করেছিল বল সেই দিন আল্লাহর দরবারে এই হাত সাক্ষী দিয়ে বলবে মাবুদ গো ওই বেলডাঙ্গা মার্কাজের জন্য আজিজুল হাত তুলতে বলেছিল ইসলামের জন্য হাতটা তুলে দিয়েছিলাম সেই দিন জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে বিশ্বের মাটিতে মুসলমানদের করুণ অবস্থা তার মধ্যে থেকে বেঁচে থেকে ইসলামকে টিকিয়ে রাখতে হবে তাই আমি লম্বা চওড়া বয়ান করব না আমি আল্লাহর নবীর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল মাইদান ফিল জান্নাহ ও মুসলমান দরদি আমার ভাইয়েরা বিশ্ব নবী বলেছে যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিনে তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে তাই আমি বলবো না মুসলমানেরা আজকে বেলডাঙ্গা একটা শহর ঐতিহাসিক শহর এই বেলডাঙ্গা ঐতিহাসিক শহরের মধ্যে আজ একটা বিরাট একটা ঐতিহাসিক মার্কাজ এই মাদ্রাসার মার্কাজ মসজিদের অনেক কাজও সম্পন্ন আছে বাবা এই মসজিদকে তৈরি করার জন্য আপনি আমি সেই তিনি সকলেই চলে যাব কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত নামাজ হবে তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ লক্ষ 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 করে টাকা চাই রে বাবা এই দেখেন গতকাল কি ছিল ত্রিপুরা সোনামুড়াই জালসা বাবা একটা মসজিদের জালসা আমাকে ডাক দিয়ে বলল হুজুর আমি জিজ্ঞাসা করলাম কত চাবো একজন বলে হুজুর আপনি সর্বপ্রথম 5 লক্ষ টাকার ডাক দেন আমি বলছে কি রে খেপা নাকি ত্রিপুরার লোক বলে খাইতে পাই না আবার ওই যে 5 লাখ ডাক দেবে তার মানে কোথা থেকে দিবে ওরা এ যা বাড়ির হাল দিবে কি রে ওই যে আপনি একবার দিয়ে দেখেন দেন ওরে আল্লাহ মুসলমান দেখে মনে হবে না কিন্তু আল্লাহকে এতটাই ভালোবাসে আল্লাহর ঘর
ঘরকে এতটাই ভালোবাসে। সর্বপ্রথম বলে কে আল্লাহর বান্দা 5 লক্ষ টাকা দিবা। একজন পকড় থেকে এরকম করে 2 পকড় থেকে বান্ডিল বের করে বলে হুজুর এই 2 লক্ষ টাকা নগদ দিলাম আর 3 লক্ষ টাকা পরে দেব। তাই আমি বলবো বাপ এই মার্কাজ মসজিদকে গোটা সৌন্দর্য তৈরি করে দেওয়ার মতো লোক এই বেলডাঙ্গার মাটিতে আছে না নাই জোরে বলো। আগো আছে না নাই জোরে বলো। বহুদিকে দিয়েছেন, ডাক্তারের পিছনে দিয়েছে। আমি আপনাদের ভিতরে এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 1 লক্ষ টাকা করে চাইব। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1 লক্ষ করে টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়িয়ে দেবেন। যে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি আমি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে নেকি পাবো। ও মুসলমান গো, কবর তো বড় কঠিন, আর এই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কি গো ডাকে কি ডাকে না জোরে বলুন। কবরে ডাকে না ডাকে না? এই বাবা যারা মারা গেছে খবর নিয়ে দেখে আস। 1 সপ্তাহ পরে হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায়। 15 দিনের মাথায় নিজের মাথার চুল গলা খুলে যায়। 20 দিনের মাথায় পেটটা ফেটে যায়। 25 দিনের মাথায় শরীরের মাংস গোলা পোকাতে খেয়ে নাই, কঙ্কাল পড়ে থাকে। খবর নিয়ে দেখো বাসের ঝাড়ের বাস কিন্তু এখনো পচে না, কিন্তু তোমার এত দামি শরীর কিন্তু মাংস নাই। আর ওই কবর প্রতিদিন ডাকে। কি বলে? কারো ভরসা আছো রে মন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা দিন ভোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে সন্ধ্যার আগে যেদিন ডুবে এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। তাই আমি আপনাদেরকে বলবো আসুন ভাইরে ও মুসলমান, ভেঙে দিতে পারে, কোরআনকে পুড়িয়ে দিতে পারে, ইসলামকে মিটিয়ে দিতে পারে। আজকে মুসলমান যদি নামাজি হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, কোরআন মুখী হয়ে যায়, গোটা বিশ্বের বেঈমান মুসলমানদের পায়ের তলে পড়ে যাবে। গোটা বিশ্ব মুসলমানদের পায়ের তলে পড়ে লুটুপুটু খেলবে, লুটুপুটু খেলবে। আর বেঈমানরা আমাদের কাছে মাথা নত করবে। আজকে মুসলমানদের দোষেই আজকে বেঈমানরা আমাদের উপর মাথায় আঙ্গুল তুলে কথা বলে, আমাদের মসজিদগুলোর উপর আক্রমণ করে, মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে চায়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলি, আজ থেকে নিয়াত করলেন এই মার্কাজ মসজিদ আমরা বানিয়েছি, বানাইনি নয়, আমরা আজ থেকে নিয়াত করব ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানাবো, মসজিদমুখী হব, ছেলে মেয়েদেরকে নামাজের জন্য মসজিদের জন্য ডাকবো। আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে। বেঈমানদের ক্ষমতা নাই মুসলমানদের ক্ষতি করে দিতে পারে। সে জামানায় মাত্র 313 জন সাহাবা, লক্ষ লক্ষ কাফের। আল্লাহু আকবার। সাহাবাদের কাছে অস্ত্র শস্ত্র কিছুই নাই, তাদের ছিল ঈমান। ঈমানে বলে বলিয়ান তারা, আর
তাদের লক্ষ লক্ষ কাফেরদের অস্ত্র শস্ত্র সেই ময়দান থেকে লক্ষ লক্ষ কাফেররা সেদিন মুচকি মুচকি হেসেছিল। আজকে মুসলমানদেরকে তুলোর মতো নুড়িয়ে দেব। আর সমস্ত মুসলমানরা বলেছিল আল্লাহর রাসূল সামান্য 300 লোক, এই গোটা লোক নিয়ে লক্ষ লক্ষ কাফেরের মোকাবিলা করব কি করে? আল্লাহর নবী সিজদায় পড়ে গেল, আল্লাহকে বলেন পরওয়ারদিগার আলম মাবুদ মাওলা, তুমি যদি চাও তোমার দিনকে জিন্দা রাখবা, ওগো আল্লাহ তুমি তোমার দিনের খিদমত করবা। আর তুমি যদি চাও দিনকে থুবো না, ও আল্লাহ তাহলে তুমি তোমার দিনকে মিটিয়ে দিবা। সেই দিন আল্লাহ বলেছিল গো নবী আপনি চিন্তা করবেন না, আজকে 1000 2000 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে কাফের বেঈমানদেরকে রাস্তায় নাবুদ করে দেব, তাদের গোষ্ঠী সৃষ্টি করে দেব। ওগো নবী ইসলামের সেদিন জয় হয়ে যাবে। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটা, সে আল্লাহ আছে না মরে গেছে? বলুন, সে আল্লাহ আছে না মরে গেছে? না আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে, নাকি শক্তি কমে গেছে? না, সে আল্লাহ ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তাই আমি বলি যতই বেঈমানরা চেষ্টা করুক না কেন ইসলামকে শেষ করতে পারবে না। আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে দেখো মৌলবী হাত তুলতে বলছে মানে এবার লাইনে ঢুকছে নাকি? এ বাবজি, ওরা মনে মনে করছে অনেকে, কিন্তু বাবজি যে উঠাইলো সে জিতে গেল, আর যে তুললো না সে কি হলো? কি হলো? ঠকে গেল, হেরে গেল। ওরা মনে করছে আইজুল মৌলবী দেখতে পাবে না, কিন্তু হাবা আমার সাথে দেখা সাথে সাথে কি, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। টাকারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান দরদি গো, সকলের কাছে চালাকি চলবে, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আবার আপনাদেরকে বলবো মুসলমান গো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত সকলে তুলে দিয়ে বলবো ইনশাআল্লাহ পারবে না। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারে তাকবীর। নামিয়ে দেন হাত। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ভাই করেছিল বল। সেই দিন আল্লাহর দরবারে এই হাত সাক্ষী দিয়ে বলবে মাবুদ গো, ওই বেলনাগা আমার কাজের জন্য আদিদুল হাত তুলতে বলেছিল, ইসলামের জন্য হাতটা তুলে দিয়েছিলাম। সেই দিন জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে বিশ্বের মাটিতে মুসলমানদের করুণ অবস্থা, তার মধ্যে থেকেও বেঁচে থেকে ইসলামকে টিকিয়ে রাখতে হবে। তাই আমি লম্বা চওড়া বয়ান করব না, আমি আল্লাহর নবীর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল মাইতাল ফিল জান্নাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেছে যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিনে তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো মুসলমানেরা,
আজকে বেলডাঙ্গা একটা শহর, ঐতিহাসিক শহর। এই বেলডাঙ্গা ঐতিহাসিক শহরের মধ্যে আজ একটা বিরাট একটা ঐতিহাসিক মার্কাজ। এই মাদ্রাসার মার্কাজ মসজিদের অনেক কাজ সম্পন্ন আছে বাবা। এই মসজিদকে তৈরি করার জন্য আপনি আমি সেই তিনি সকলেই চলে যাব, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লক্ষ 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 করে টাকা চাই রে বাবা। এই দেখেন গতকাল কি ছিল ত্রিপুরা সোনামুড়াই জালসা বাবা, একটা মসজিদের জালসা। আমাকে ডাক দিয়ে বলল হুজুর, আমি জিজ্ঞাসা করলাম কত চাবো? একজন বলে হুজুর আপনি সর্বপ্রথম 5 লক্ষ টাকার ডাক দেন। আমি বলছি কি রে খেপা নাকি, ত্রিপুরার লোক বলে খাইতে পাই না, আবার ওই যে 5 লাখ ডাক দেবো, তার মানে কোথা থেকে দিবে ওরা? এ যা বাড়ির হাল দিবে কি রে? ওই যে আপনি একবার দিয়ে দেখেন, দেন ওরে আল্লাহ, মুসলমান দেখে মনে হবে না, কিন্তু আল্লাহকে এতটাই ভালোবাসে, আল্লাহর ঘরকে এতটাই ভালোবাসে। সর্বপ্রথম বলে কে 5 লক্ষ টাকা দিবা? একজন পকড় থেকে এরকম করে 2 পকড় থেকে বান্ডিল বের করে বলে হুজুর এই 2 লক্ষ টাকা নগদ দিলাম আর 3 লক্ষ টাকা পরে দেব। তাই আমি বলবো বাপ, এই মার্কাজ মসজিদকে গোটা সৌন্দর্য তৈরি করে দেওয়ার মতো লোক এই বেলডাঙ্গার মাটিতে আছে না নাই? জোরে বলো, আগে আছে না নাই? জোরে বলো। বহু টাকা বহু দিকে দিয়েছেন, ডাক্তারের পিছনে দিয়েছেন। আমি আপনাদের ভিতরে এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 1 লক্ষ টাকা করে চাইব। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1 লক্ষ করে টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়িয়ে দেবেন, যে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে নেকি পাবো। ও মুসলমান গো, কবর তো বড় কঠিন, আর এই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কি গো, ডাকে কি ডাকে না? জোরে বলো, কবরে ডাকে না ডাকে না? হ্যাঁ বাবা, যারা মারা গেছে খবর নিয়ে দেখে আস, 1 সপ্তাহ পরে হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায়। 15 দিনের মাথায় নিজের মাথার চুল গলা খুলে যায়। 20 দিনের মাথায় তার পেটটা ফেটে যায়। 25 দিনের মাথায় শরীরের মাংস গোলা পোকাতে খেয়ে নাই, কঙ্কাল পড়ে থাকে। খবর নিয়ে দেখো, বাসের ঝাড়ের বাস কিন্তু কোনো পচে না, কিন্তু তোমার এত দামি শরীর কিন্তু মাংস নাই। আর এই কবর প্রতিদিন ডাকে, কি বলে? কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গা দিল ভোরাইয়া যাবে, যৌবনে লাগবে ফাটি, ওই যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে সন্ধ্যার আগে যেদিন ডুবে এক পলকে রঙে যাবে তোমার রঙের মেলা। ও কার তুমি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ,
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, খবর তো প্রতিদিন ডাকে। আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। একদিন তিনি বাড়িতে একা, বিশ্ব নবী দয়ার নবী তিনি বাড়িতে নাই। 3 দিন পরে বিশ্ব নবী যখন বাড়ি গেলেন, বিবি খাদিজাকে সালাম দিয়েছেন। হযরত বিবি খাদিজা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দরজাখানা খুলে দিল। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। লক্ষ্য করে দেখে চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা গো তুমি কান্না করো কেন? তোমার কি শরীরের কাপড় কানা ছিঁড়ে গেছে এই জন্য? তালি দেওয়ার মতন কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না করো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাপড় ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি জানেন? বিশ্ব নবী বলেন, খাদিজা আমাকে তুমি 40 মণ স্বর্ণ হাতে উঠিয়ে দিলে, গাড়ি বাড়ি সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিলাম, কোনোদিন তোমার চোখে পানি দেখি না, আজকে তুমি কান্না করো কেন? এত দয়া করে মেহেরবানি করে বলবে গো খাদিজা। খাদিজা বলেন, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন গো রাসূল? কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, যেখানে লাওয়ালা পাওয়া যাবে না, যেখানে বিছানা পাওয়া যাবে না, যেখানে কোন রকম বন্ধু বান্ধব পাওয়া যাবে না, কোন রকম সাথী পাওয়া যাবে না, ওই কবরের ভিতরে আমি খাদিজা কি করে থাকবো গো নবী? ও রাসূল এই জন্য আমি কান্না করি। তাই আমি আপনাদেরকে বলবো, বা ওই কবরে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব। তাই ওই মসজিদকে বাঁচানোর জন্য, ওই কবরকে সুন্দর জায়গা তৈরি করার জন্য, কিয়ামতের দিন জান্নাতে ঘর বানানোর জন্য আমি একবার তাকবীর দেব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মাত্র 1 লক্ষ টাকা একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মারকাজ মসজিদের জন্য সর্বপ্রথম আল্লাহর পেয়ারা বান্দা, নবীর প্রেমিক আল্লাহর বান্দা সর্বপ্রথম 1 লক্ষ টাকার হাতটা বাড়িয়ে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প 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 করে দিয়ে এই মসজিদ মারকাজের জন্য 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি, সর্বপ্রথম আমি জানি এই বেলডাঙ্গার মাটিতে 1 লক্ষ কেন 5 লক্ষ টাকা দেওয়ার লোক এইখানে আছে, কিন্তু আমি 5 লক্ষ টাকা এই কেন গো এই এটা কইলে তো আমি আপনাদেরকে বলি, আমি জানি বেলডাঙ্গায় 2 লক্ষ 5 লক্ষ টাকা দেওয়া লোক, কিন্তু আমি 2 লক্ষ 5 লক্ষ টাকা চাইনি বাবজি। আমি সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেখতে চাই। আজকে বেলডাঙ্গার মারকাজ মসজিদের হেফাজত করেনেওয়ালা কারা? মসজিদকে ভালোবাসেন কারা? আল্লাহর ঘরকে বানানেওয়ালা কারা? তাই সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেবেন তারা ইনশাআল্লাহ। সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি আজকে সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে চালু করে দিয়ে বলবে, হুজুর ইনশাআল্লাহ চালু করে দিলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মসজিদের যত দান আজকে হবে তার আমলনামাতে সবথেকে বেশি নেকি হবে। তাই এমন কোন দরদি মুসলমান নাই, এমন কোন আল্লাহ বলা হবে না, এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন ব্যবসায়িক হবে না, এমন কোন চাকরিওয়ালা না, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না বলে, হুজুর আমার মা চলে গেছে, আমার মা বাপ কি অবস্থায় কবরে আছে জানি না গো হুজুর, আমার মা বাপ তুমি গাড়ি বাড়ি
সম্পদ দিয়ে গেছে, আজ ওই মা বাপের নামে আমি 1 লক্ষ টাকা মসজিদের জন্য দেব। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জায়গা হয়ে যাবে। মসজিদ কিয়ামত পর্যন্ত তাকবীর চলবে, তাসবিহ চলবে, নামাজ চলবে, কিয়ামত পর্যন্ত নেকি হবে দরদি। তাই আমি বলবো এমন কোনো আল্লাহর একজন বান্দা হবে না সর্বপ্রথম 1 লক্ষ টাকা। ও বাপ, বেলডাঙ্গার মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই। হাতটা তুলে দিয়ে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদকে বানাবেন, ঐতিহাসিক মসজিদ তৈরি হবে বেলডাঙ্গার মাটিতে। 34 নম্বর জাতীয় সড়কের পাশে এই রাস্তা দিয়ে যেই দেখ যাবে একবার করে এরকম করে নজরটা দিবে যে না মসজিদ বানিয়েছে, বানিয়েছে। মুসলমান দেখবে দিলটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর যারা এই মসজিদের জন্য সহযোগিতা করে হাত পাতে পেতে দেবে, ইহকাল পরকাল কবরে আল্লাহ তাদের জন্য নাজাতের ফায়সালা করে দেবে। তাই এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। কি কত? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। সাইফুল ইসলাম ভাই, হাড়ি ব্যবসায়ী, বেলডাঙ্গা, তিনি 1 লক্ষ টাকার দাতা। একবার চিল্লিয়ে মোহাম্মদ দিয়ে বলি না আগো, আর একটু জোর হবে না? হবে না? হবে? জোরে সোরে বলি না তুমি। এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল ইসলাম ভাই, হাড়ি ব্যবসায়ী, তিনি 1 লক্ষ টাকা দাতা। আমি আপনাদেরকে বলি বাপ, এক্ষুনি একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দেব বাপ। আমি মুসাফির মানুষ, কোথা থেকে আসছি? ত্রিপুরা থেকে। 7 তারিখে গিয়েছিলাম। এ দেখেন আজকে 10 তারিখ, বেলা 4:15 বেলডাঙ্গা বড়ুয়াতে আমি বাসে নেমেছি। এয়ারপোর্টে বেলা 11টার সময় এসে নেমেছি বাবা। আমি এক্ষুনি হাতটা তুলবো নবীর আল্লাহর দরবারে ইনশাআল্লাহ মসজিদের জন্য 2 নম্বরে একটা 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ। দেখি কে আছে আজকে বেলডাঙ্গার মাটিতে, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন ব্যবসায়িক, এমন কোন জমিওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক নাই বাবা। 2 নম্বরের 1 লক্ষ টাকার দাতা। দেখি আজকে বেলডাঙ্গার মাটিতে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, কিন্তু পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই বাবা 2 নম্বরে 2 লক্ষ টাকা দেবে ইনশাআল্লাহ। 2 নম্বর আর একজন 1 লক্ষ, দুটো হয়ে যাবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে নিচে আজকে আল্লাহ দিয়েছে, কালকে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগে না। কি গো লাগে? জোরে বল লাগে। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুল, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পদ দিয়েছে বাবা।
ভিখারি বানিয়ে দিতে পারে গ্যারান্টি নাই রে বাবুজি। তাই এমন কোন মুসলমান হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। বাপ এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন চাকরিওয়ালা নাই, এমন কোন বেলডাঙ্গার মাটিতে ভাগ্যবান দরদি নাই যে সর্বপ্রথম ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য 1 লক্ষ টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ কে আছে বেলডাঙ্গার মাটিতে 2 নম্বরে 1 লক্ষ। কি গো হবে না? যা হোক বাপ, আমি একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনাদের 1 লক্ষ টাকা আমি সকলকে বলবো, ডানে বাইরে পেছনে সামনে উপরে নিচে যারা আছেন সবাই মিলে একবার হাতটা তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 1 লক্ষ টাকা দেওয়ার লোক ওই একজন ছিল সাহেব। আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং ক্ষমতা এই মার্কাজ মসজিদের এলাকার কোনো ব্যক্তির নাই। হাত তুলে বলেন, যদি আপনারা হাতটা তুলে দিতে পারেন যে না কেউ নাই, তাহলে আমি আর আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাবো না। কি গো হাত তুলে বলেন। যাতে মাতাল হইল তাহলে ঠিক বাবা, ক্ষমতা আছে কিন্তু দিবে না। এ বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। বা আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই এমন কোন বেলডাঙ্গার মাটিতে এমন কোন দুরুদি মুসলমান হবে না বাপরে আল্লাহওয়ালা নবীর প্রেমিক না। সর্বপ্রথম 2 নম্বরে 1 লক্ষ টাকা দিয়ে কলমার জোড়া করে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে হুজুর, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে, জানি না আমার মা বাপকে গালতে কবরের মাটিতে শুয়ে আছে গো হুজুর, আমার মা বাপের জন্য একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দানের বদলা আপনার মা বাপের কবরের আযাবটা মাফ হয়ে যেতে পারে। 2 নম্বর মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে বলবো বাপরে মাত্র 1 লক্ষ টাকা। ইনশাআল্লাহ নাই। এই মসজিদের কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার এই মার্কাজ এলাকার ব্যবসায়িক কোন ব্যবসায়ী আর একটা 1 লক্ষ টাকা হয়ে গেলি আর আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাবো না, কিন্তু একটা আমি নিব বাপ নাই হবে না। ও ভাই মুসলমান এটিকে রাখো ইসলামের বাতি জানো ডুবায়ো না, ইসলামের বাতি নুমিয়ে দিলে হবে না। আল্লাহওয়ালা দিনওয়ালা বেলডাঙ্গার মুসলমানেরা ও আল্লাহর প্রেমিকেরা কে আছো আল্লাহর ঘরকে বানানোর জন্য যে মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত হবে রে বাবা শুনেলেন আল্লাহ আপনাকে দিয়েছে বাবা কোটি টাকার মালিক, দেখো অভাব হয় না আর করে ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। গরিব ঘুমাই আরাম করে মনটা
বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয়টা কি বেজার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পারে নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবে লাশের বাড়ি গাড়ি, এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো সরল আল্লাহ আমার রব। ও মুসলমান গো, সময় থাকতে স্মরণ করতে হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, এখনই আপনি বাড়ি যে আরাম করে বিছানাতে ঘুমিয়ে যাবেন। চোখটা যদি খুলে যায় তো হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। পরকালে কি জবাব দিবে বন্ধু? খবর মাঝে শুইতে, ওই কবরে ডানে বায়ে নিচে মাটি আছে ওপরে বাস। ও মুসলমান, তাই আমি আপনাদের ভিতরে বলবো বেল্লাঙ্গার মুসলমান গো, আর একজন দুরুদি এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক না। আল্লাহু আকবার, মাত্র 1 লক্ষ টাকা।